আসতে পারবে। তাইলে আমরা যারা নবীর উম্মতের দাবিদার, আমরা রাজনীতি অবশ্যই করব, কিন্তু রাজনীতি করতে গিয়ে এই হাদিসটা মাথায় রাখা দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? যে আমার নবী বলে গেছে। গত সপ্তাহে ইমাম আহমদ ইবনে হাম্বলের এই কথাটাও শোনাইছিলাম যে ইমাম আহমদ ইবনে হাম্বলকেও রাজনৈতিক জুলুম করে একজন জেলে বন্দী করেছিল। তখন জেলের যে পাহারাদার পুলিশ ছিল সে জিজ্ঞেস করছিল যে হযরত, জালেম বাদশার সহযোগিতা যারা করবে তাদের কি শাস্তি বা কি পরিণতি, এরকম একটা হাদিস আপনি জানেন, হাদিসটা শোনান। তখন যে হাদিসটা গত জুমায় শুনিয়েছি, হাদিসটা শুনিয়েছেন, ওই প্রহরী জিজ্ঞেস করেছিল, আমরাও কি জালেম নাকি, আমরাও কি জালেম বাদশার সহযোগী নাকি? তখন ইমাম আহমদ ইবনে হাম্বল বলছেন, তুমি শুধু সহযোগী না, তুমি নিজে জালেম। কারণ তুমি জালেমের জুলুমের কাজে সহযোগী, দুইটা ভিন্ন। জালেমের জুলুমের কাজে সহযোগী, একজনকে অন্যায়ভাবে মারতেছে, আপনার সাথে আর হাত লাগাইলেন, তাইলে আপনি জালেমের জুলুমের কাজে কি করলেন? সহযোগিতা করলেন। জালেমের জুলুমের কাজে সরাসরি যারা সহযোগিতা করে তারা নিজেও জালেম। এ শুধু সহযোগীর অন্যায় করে নাই, সে নিজেও জুলুম করছে। আর জালেমকে বিভিন্নভাবে শক্তি যোগান দেওয়া, জালেমের সমর্থন করা, যার কারণে জালেমে জুলুম করার কি পায়? সুবিধা পায়, ওইটা হইল জালেমের সহযোগী, ওইটারই পরিণতি এইটা। এই জন্য ইমাম আহমদ ইবনে হাম্বল বলছেন যে জালেমের সহযোগী যে জালেমের খারাপ পায়, যে জালেমের সদাই পাতি এদিক এদিক আকপিস করে দেয়। তাইলে জুলুম এত ভয়ানক একটা কবিরা গুনাহ, এই জুলুম থেকে আমাদেরকে বাঁচতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আর জালেমের কাজে সহযোগিতা করা যাবে না, এই কথা আল্লাহ পাক এক জায়গায় দুই জায়গায় বলেন নাই, কোরআনে বলেছেন বহু জায়গায়। যে না, তোমরা অন্যায় কাজে যেই হোক, তোমার বাবা হোক, তোমার দাদা হোক, তোমার সন্তান হোক, আর তোমার নেতা হোক আর নেত্রী হোক, অন্যায় কাজে সহযোগিতা করা যাবে না। এই জন্য আল্লাহ পাক সূরা মায়েদার 2 নম্বর আয়াতে বলতেছেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহ তাআলা সূরা মায়েদার 2 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, ও আমার বান্দারা শোনো, তোমরা নেকের কাজে এবং খোদাভীতির যত কাজ আছে, নেকের এবং খোদাভীতির কাজে তোমরা একে অপরকে সাহায্য করো। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি, খবরদার খবরদার, গুনাহের কাজে কিন্তু একজন আরেকজনকে কি করো না? সাহায্য করো না। এটা আল্লাহর সরাসরি হুকুম। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, গুনাহের কাজে এবং আল্লাহ বিদ্বেষের শত্রুতার কোনো কাজে একজন আরেকজনকে সহযোগিতা করো না। ওয়াত্তাকুল্লাহ, এই যে অন্যায় কাজে সহযোগিতা করার ক্ষেত্রে আল্লাহকে ভয় করে চলল। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, কেননা আল্লাহ পাক কিন্তু যেরকম গফুরুর রহিম, দয়াবান, ক্ষমাশীল, আবার আল্লাহ পাকের আরেক নাম হচ্ছে শাদীদুল ইকাব, আল্লাহ কঠিন শাস্তি দেনেওয়ালা। শাদীদুল ইকাবের অর্থ কি? কঠিন শাস্তি দেনেওয়ালা। কে? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা এই আয়াতের পরে এটা বলছেন, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, নিশ্চয়ই আল্লাহ কঠিন শাস্তি দেনেওয়ালা। এর মানে কি বুঝলেন? অর্থাৎ তুমি যদি নেকের কাজে, ভালো কাজে সহযোগিতা না করো, আর অন্যায় কাজে, গুনাহের কাজে আরেকজনকে সহযোগিতা করো, তাইলে আমি আল্লাহ কিন্তু তোমার জন্য কি হয়ে যাব? শাদীদুল ইকাব শব্দটা মুখস্থ করে নেবেন, কঠিন শাস্তিদাতা হয়ে যাও। আর আল্লাহ নিজে যেটাকে কঠিন বলবেন, ওইটা কি খুব সহজ শাস্তি হবে মনে করেন? আল্লাহ নিজেই বলতেছেন কঠিন শাস্তি। সেই শাস্তিটা দুনিয়াতেও হইতে পারে, সেই শাস্তিটা কবরেও হইতে পারে, সেই শাস্তিটা মৃত্যুর পরবর্তী হাসরের ময়দানও হইতে পারে, এমনকি 3 জায়গায়ও হইতে পারে। আল্লাহ পাক কার সাথে কি মুআমালা করবেন এটা কেই ভালো জানে, আল্লাহ তাআলাই ভালো জানে। তাইলে আরেকজনকে সমর্থন দেওয়ার ক্ষেত্রে,
সেটা রাজনৈতিক সমর্থন হোক অথবা অন্য যে কোনো সমর্থন হোক, আমি কি নেকের কাজে সমর্থন দিচ্ছি না গুনাহের কাজে সমর্থন দিচ্ছি, এটা ভাবা দরকার আছে না নাই? ইসলামের এই শিক্ষাগুলো যদি আমরা সবার জীবনে বাস্তবায়ন করতে পারি, তাইলে কোনো টাকাওয়ালার জালেম হবে না, সমাজে হতে পারবে না। কারণ টাকাওয়ালার সাথে যদি জনবল না থাকে, তাহলে টাকা দিয়া কিছু করা যায় না। টাকা কাজে লাগানোর যে আসবাব, সে আসবাব যদি না থাকে, তাহলে শুধু টাকা দিয়া কেউ দুনিয়াতে চলতে পারবে না। জোরে বলেন ঠিক কিনা? এই যে করোনার সময় বাঁচার জন্য দরকার ছিল অক্সিজেন, হ্যাঁ, সেরা সেরা ধনীরাও কি অক্সিজেন না পাইয়া মারা গেছে কি গেছে না? তার টাকা কি তাকে বাঁচাইতে পারছে? এই জন্য টাকাওয়ালারাও যদি তার ক্ষমতার দাপট, আর ক্ষমতাওয়ালারাও যদি তার ক্ষমতার দাপটে জুলুম করতে চায়, জনবলের কি লাগে? সহযোগিতা লাগে। কাজেই জনগণ মুসলমানরা যদি সতর্ক হয়ে যায় যে নেতা সাহেব, আপনার ভালো ভালো কাজে আমরা সবাই সহযোগিতা করতে রাজি আছি, আপনি সমাজে রাস্তা করবেন, আমরা সবাই সহযোগিতা করব, আপনি সমাজ সেবামূলক কাজ করবেন, আমরা সবাই সহযোগিতা করব, আপনি চুরি বাটপারি করবেন, জুলুম করবেন, আমরা আপনার লগে নাই। এই ইমানি শক্তি যাদের আছে, এরকম কথা যারা বলতে পারে, এরাই আল্লাহর খাঁটি বান্দা। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য সতর্ক থাকতে হবে, অন্যায় কাজে কাউকে সহযোগিতা করা যাবে না, ভালো কাজে সহযোগিতা করে। আপনি ভালো কাজের পরামর্শ দিয়েছেন, আপনার সেই ভালো। গত জুমায় আমরা আলোচনা শুনেছিলাম যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে প্রায় ১৫০০ বছর আগেই বলে গিয়েছিলেন যে কিয়ামতের আগে এমন কিছু বাদশা আসবে যারা মিথ্যা বলবে এবং মানুষের উপরে জুলুম করবে, আর যারা সেই মিথ্যা বলনেওয়ালা জালেম শাসকদের কাছে যাবে, তাদের মিথ্যাকে সত্য বলে প্রচার করবে এবং তাদের জুলুমের সহযোগী হবে, আল্লাহ রাসূল বলে গিয়েছেন যে এরা ফালাইসা মিন্নি ওয়া লাস্তু মিনহু, আমি নবীর সাথে এদের কোনো সম্পর্ক নাই, আর আমার নবীরও এদের সাথে কোনো কিলাই সম্পর্ক নাই। আর এই কথাও বলেছেন ওয়ালাম ইয়ারিদু আলাইয়াল হাউজ, কিয়ামতের হাসরের ময়দানের কঠিন বিভীষিকাময় মুহূর্তে, যেখানে এক গ্লাস পানির জন্য মানুষ ৫০০ বছরের ইবাদত দান করে দিবে, সেই কঠিন মুহূর্তে হাউজে কাউসারের পানি সে পান করতে পারবে না। ফেরেশতারা হাউজে কাউসারের দিকে যাবে, ফেরেশতারা তাদেরকে হঠাৎ করে সরিয়ে দিবে, আরেক জায়গায় নিয়ে যাবে। তার কারণ ছিল যে তারা দুনিয়াতে জালেম বাদশার রাজনৈতিক জুলুমের সহযোগী ছিল। জালেম বাদশাদের মিথ্যাকে তারা দলীয় স্বার্থে বা ব্যক্তিগত স্বার্থে, রাজনৈতিক স্বার্থে সত্য বইলা চালায়া দিত। যেহেতু ধারাবাহিক আলোচনা চলতেছিল কারবালার বিষয়ে, আর কারবালার ঘটনাই ছিল রাজনৈতিক জুলুম কেন্দ্রিক। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাজনৈতিকভাবে ইয়াজিদের বাহিনী জুলুম করেছে। তো সেই দিক দিয়ে যারা ইয়াজিদের বাহিনীতে যুক্ত ছিল তারা সকলেই জালেম। আর এই জালেম এবং জুলুম বিষয়ে ইসলামের দিক নির্দেশনা রয়েছে। ধারাবাহিক ২ জুমায় আমরা সেই দিক নির্দেশনাগুলো শুনেছি। এর মধ্যে ১ নাম্বার ছিল যে আমি নিজে কি হব না, জালেম হব না, কোনো ধরনের জুলুম যেন আমার থেকে না হয়, সতর্ক থাকব। ২ নাম্বার ইসলামের নির্দেশনা ছিল যে আমি যদি কোথাও জুলুম হইতে দেখি, জুলুমকে জুলুম বলতে হবে, অন্যায়কে অন্যায় বলতে হবে, সাদাকে সাদা বলতে হবে, কালোকে কালো বলতে হবে। এটাই ইসলামের শিক্ষা। ৩য় শিক্ষা ছিল যে যেখানেই কোনো জুলুম হবে, যদি আপনার সামর্থ্য থাকে, শক্তি থাকে, তাহলে আপনি সেই জুলুমের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবেন। যদি শারীরিক এবং শক্তিগত সামর্থ্য না থাকে, তাহলে আপনি একজন ইমানদার হিসেবে কমপক্ষে জুলুমকে জুলুম বলবেন
এবং তাকে জুলুম থেকে বিরত থাকার কথা বলবেন, সেটাও যদি না থাকে কমপক্ষে অন্তর দ্বারা ফিকির করবেন এবং ঘৃণা করবেন। এটা ছিল কি ইসলামের শিক্ষা। সর্বশেষ যেই শিক্ষা সেটা ছিল যে আল্লাহ রসুল বলে গেছেন যে কিয়ামতের আগে কিছু মানুষ রাজনৈতিকভাবে জুলুম করবে, আবার কিছু মানুষ তাদের কাছে গিয়ে তারা হাউজে কাউসার থেকে বঞ্চিত হবে। এই হাদিসে আরেকটা শিক্ষা রয়েছে, সেটা হচ্ছে যে রাজনৈতিক জুলুমের ব্যাপারে নিজের ইমানকে বাঁচান, রাজনৈতিক জুলুমের ক্ষেত্রে সচেতন থাকা। রাজনীতি দুনিয়াতে থাকতে গেলে করব, এটা কোনো খারাপ বিষয় নয়, কিন্তু রাজনীতি করতে গিয়ে যদি আমি রাজনৈতিকভাবে কাউকে জুলুম করি কিংবা যে জুলুম করে সেই জুলুমের সমর্থন করি, তাইলে আল্লাহ রসুলের উম্মতের খাতা থেকে নামটা কেটে যায়, নাউজুবিল্লাহ। আর হাউজে কাউসারের বিভীষিকাময় মুহূর্তে যে রসুল আল্লাহর কাছ থেকে বিশেষভাবে উপহার পেয়েছেন তার উম্মতকে পানি পান করানোর জন্য, আল্লাহ রসুলের দিল ব্যথিত ছিল। আল্লাহ রসুলের যেই সন্তান হয় বাচ্চা বয়সী মারা যায়, আল্লাহ রসুলের দিল ব্যথিত। মক্কার মুশরিকরা, কুরাইশের কিছু মহিলারা এবং কিছু মানুষরা বলা শুরু করতেছিল যে মুহাম্মদের লেজ কাটা নির্বংশ, যে এর বংশ থাকবো না দুনিয়াতে, তোমরা কার পিছনে ছুটতেছো? মরে গেলে তো এর কোনো ছেলে আর প্রাপ্তবয়স্ক নাই, এর নবুয়ত আর কে চালাবে? মুহাম্মদের দিন মুহাম্মদ চলে গেলে শেষ হয়ে যাবে। এইরকম কথা বলতেছিল কেন? যেহেতু আল্লাহ রসুলের কি নাই, ছেলে নাই। আল্লাহ রসুল দিল মানুষের কথায়, যেহেতু আল্লাহ রসুল কি ছিলেন, মানুষ ছিলেন। মানুষের এ সমস্ত কথা শুনে আল্লাহ রসুল দিলে ব্যথা অনুভব করতেন, কষ্ট অনুভব করতেন। আল্লাহ পাক সান্ত্বনা দিয়া আল্লাহ রসুলকে বলতেছেন, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ তাআলা আল্লাহর রসুলকে সান্ত্বনা দিয়া বলতেছেন, নবী তারা আপনাকে লেজ কাটা নির্বংশ বলে, নবী আপনি শুনুন, আপনি লেজ কাটা নির্বংশ না। আমি আপনার দিলকে সান্ত্বনা করার জন্য, আপনার দিলকে প্রশান্ত করার জন্য আমি আতাইনাকাল কাউসার, হাসরের ময়দানে কঠিন বিভীষিকাময় মুহূর্তে আপনার উম্মতকে পানি পান করানোর জন্য হাউজে কাউসার দান করলাম। ফাসাল্লি, কাজে আপনি আপনার রবের জন্য নামাজ পড়ুন, অনহার এবং কুরবানি করুন। এরপরে সুসংবাদ, ইন্না শানিআকা হুয়াল আবতার, নবী আপনি লেজ কাটা নির্বংশ না। আপনি চলে গেলে আপনার ধর্ম দুনিয়া থেকে শেষ হয়ে যাবে, এরকম কোশ্চিন কালেও হবে না। বরঞ্চ আপনার দুশমন যারা এগুলো বলতেছে তারাই লেজ কাটা নির্বংশ, কিয়ামত পর্যন্ত এদের বংশধর এদের নামে থাকবে না। আবু জাহেলের বংশ আছে দুনিয়াতে, পাওয়া যায়। আবু জাহেলের যে বৈশিষ্ট্য ছিল সেই বৈশিষ্ট্য কার মধ্যে পাইলে আমরা বলি তুই আবু জাহেলের বংশ, কিন্তু বাস্তবে আবু জাহেলের বংশের লোক আর কি পাওয়া যায় না। আর আবু জাহেল দুনিয়াতে কেউ নামও রাখে না, জোরে বলেন ঠিক কিনা? উতবা, সাইবা যারা নিকৃষ্ট কাফির ছিল, আল্লাহ রসুলকে কষ্ট দিত, এদের নাম পর্যন্ত দুনিয়া থেকে বিলীন হয়ে গেছে। এদের নামে আর কেউ নাম রাখে না, ইহুদিরাও রাখে না, খ্রিস্টানরাও রাখে না। কিন্তু আল্লাহ রসুলের নাম দুনিয়াতে আছে না নাই? কারণ যার নামকে আল্লাহ সমুন্নত করবেন, সারা দুনিয়ার মানুষ মিলাও তার নামকে কি করতে পারে, দুনিয়া থেকে মিটাইতে পারবে না। এজন্য অন্য সূরাতে আল্লাহ বলেছে, ওয়ারাফা'না লাকা যিকরাক, হে নবী আমি আপনার আলোচনাকে, আপনার স্মরণকে, আপনার নামকে আমি সমুন্নত করেছি। সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত, যতদিন পর্যন্ত একজন আল্লাহওয়ালা বর্ণনাওয়ালা থাকবে, তার মুখে মুহাম্মদুর রাসূলুল্লাহর নামও কি থাকবে। উনি তো লেজ কাটা নির্বংশ হন নাই। যাই হোক, যেটা বলতেছিলাম, যেই যে উম্মতকে আল্লাহ রসুলকে সান্ত্বনা দেওয়ার জন্য, যে আপনার সন্তান বড় হয় নাই, কি হয়েছে, আমি আল্লাহ আপনাকে উম্মতকে পানি পান করানোর জন্য হাউজে কাউসার দান করলাম। তাহলে উম্মতকে পান করানোর জন্য যে হাউজে কাউসার আল্লাহ দান করলেন, আল্লাহ রসুল বলে গেছেন যে আমার যেই উম্মত কিয়ামতের আগ পর্যন্ত যত জালেম বাদশা আসবে, এই জালেম বাদশার জুলুমের সহযোগী যারা হবে, এরা আমি নবীর উম্মত না, এরা আমি নবীর হাউজে কাউসারের পাশেও আসতে পারবে। আপনার সেই ভালো কাজটা করার ক্ষমতা ছিল না,
কিন্তু আপনার পরামর্শ ক্রমে একজন মানুষ ভালো কাজ করছে, তাইলে সে ভালো কাজ করে যে পরিমাণ সওয়াব পাইল, আপনি ভালোর রাস্তা দেখায়া পরামর্শ দিয়া উদ্বুদ্ধ কইরা আপনি তার সমপরিমাণ সওয়াব পাবেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন, আদ-দাল্লু আলাল খাইরি কাফাইলিহি, যারা নাকি নেকের কাজে একজন আরেকজনকে সহযোগিতা করবে, ভালো কাজের রাস্তা দেখাবে, আল্লাহ রাসূল বলেন আদ-দাল্লু আলাল খাইরি, ভালো কাজের রাস্তা দেখানেওয়ালা ব্যক্তি কাফাইলিহি, নিজে স্বয়ং সেই ভালো কাজ করার মতো সওয়াব পাবে। তাহলে একদিকে ভালো কাজে যদি সহযোগিতা করি আমি সমপরিমাণ সওয়াব পাইতেছি, আর যদি খারাপ কাজে সহযোগিতা করি আমিও সমভাবে অন্যায়কারী জুলুমকারী সাব্যস্ত হইতেছি। তাহলে সতর্ক থাকা দরকার আছে কিনা বলেন? আজকে বর্তমানে বেশিরভাগই দেখা যায় যে মানুষ এই রাজনৈতিকভাবে জুলুম করছে এবং কিছু মানুষ রাজনৈতিকভাবে জুলুমের সহযোগিতা করছে, অথচ যখন বিপদে পড়ে যায় তখন আর এই কর্মীদের মনে থাকে না, নেতাদের দুনিয়াতেও থাকে না মিয়া, আখেরাতে তো নেতারা অস্বীকারই করে বসবে। আপনি যেই নেতার অন্যায়ের সমর্থন করলেন, আপনি যেই নেতার জুলুমের সমর্থন করলেন, দুনিয়াতেও ওই নেতা অনেক সময় আপনাকে মনে রাখবে না, আপনাকে বিপদে ফালায়া উড়াল দিবে। জোরে বলেন ঠিক কিনা? আর আখেরাতে তো চিনবেই না, আখেরাতে চিনবেই না। আরে বাবা সন্তানকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না। আল্লাহ পাক কোরআনে ব্যাপকভাবে বলেছেন যে কিয়ামতের ভয়ানক মুহূর্তটা কিরকম হবে। কোরআনে বলতেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ পাক বলতেছেন যে হাসরের ময়দানটা এত ভয়ানক হবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, হাসরের ময়দানে ব্যক্তি তার ভাইকে দেখা পলায়ন করবে। দুনিয়ার মানুষ মনে করতে পারে দুনিয়াতেও ভাই এমন শত্রু হয়ে যায় মাঝে মধ্যে, অর্থনৈতিক এবং জায়গা জমি নিয়ে দ্বন্দ্ব নিয়ে, নারী নিয়ে দ্বন্দ্ব নিয়ে ভাই ভাইয়ের শত্রু হয় কি হয় না? মানুষ মনে করতে পারে হালকা ভাবে ভাই ভাইয়ের শত্রু তো দুনিয়াতে হয়, হাসরে হইলে সমস্যা কি? আল্লাহর সাথে আবার বলতেছেন ওয়া উম্মিহি ওয়া আবি, এমনকি হাসরের ময়দানে ভাই দুনিয়াতে শত্রু হয়ে গেল, মা এবং বাবা সহজে শত্রু হয় না। আল্লাহ তাআলা পরবর্তীতে বলতেছেন হাসরের ময়দানে মানুষ তার মাকে দেখেও পলায়ন করবে, ভাইকে তার বাবাকে দেখেও পলায়ন করবে, না জানি সব চায়া বসে, না জানি তার বিপদ থেকে উদ্ধারের জন্য আমাকে বিপদে ফেলাইয়া দেয়, এই ভয়ে পলায়ন করবে। মানুষ ভাবতে পারে অনেকে তো বিবি পাইয়া মা বাবাকেও ভুলে যায়, যায় কি যায় না? এই জন্য সামনে আল্লাহ বলতেছেন ওয়া সাহিবাতিহি, এমনকি হাসরের ময়দানে মানুষ তার প্রিয় স্ত্রীকে দেখেও পলায়ন করবে। দুনিয়াতে যে স্ত্রীর জন্য ভাইকে দুশমন বানায়, যে স্ত্রীর জন্য মার সাথে শত্রুতা তৈরি করে, যে স্ত্রীর জন্য বাবাকে বর করে, হাসরের ময়দানে ওই স্ত্রীকে দেখেও পলায়ন করবে। আর স্বামী স্ত্রীকে দেখা, স্ত্রী স্বামীকে দেখেও কি করবে? অনেক সময় সন্তান চলে আসলে স্ত্রীর চাইতে স্বামীর চাইতে বেশি মহব্বত কার প্রতি হয়ে যায়? সন্তানের প্রতি হয়ে যায়। এজন্য দেখবেন মায়েরা অনেক সময় স্বামীকে ঘৃণা করে ডিভোর্স দিয়া চলে গেল, সন্তানের দাবি ছাড়ে না, অথচ তার লালন পালন করতে কষ্ট হবে, তারপরও সন্তানটা তো নিজের সন্তান, নিজের রক্তকে ছাড়তে চায় না, বাবাও দাবি ছাড়ে না, মাও কি করে না, দাবি ছাড়ে না। অথচ দুনিয়াতে স্বামী স্ত্রীর সম্পর্ক শেষ হয়ে গেছে, কারণ সন্তান হইলে সন্তানের প্রতি মহব্বত চলে যায়। সন্তান মা বাবাকে দেখা যেরকম পলায়ন করবে, আল্লাহ বলতেছেন ও বানি, মা বাবাও বিপদ দেখা সন্তানকে ভুলে যাবে। হাসরের মা বাবা দুনিয়াতে সন্তানকে ভুলে না, কিন্তু হাসরের ময়দানে আল্লাহ বলতেছেন ও বানি, এমনকি মা বাবাও তার সন্তানদেরকে দেখা পলায়ন করবে, না জানি আমার সন্তান আমার কাছে সাহায্য চায় অবশ্যই। হাসরের এই কঠিন মুহূর্তে আপনার যেই নেতাকে আপনি জুলুমের কাজে সহযোগিতা করেছেন, আপনার যেই রাজনৈতিক নেতাকে আপনি জুলুম করতে সহযোগিতা করেছেন, এই নেতা কি আপনার পাশে থাকবে? নাফসি নাফসি নাফসি। হাসরের ময়দানের অবস্থা হবে সবাই বলতে থাকবে নাফসি নাফসি নাফসি, এমনকি নবীরা পর্যন্ত বলতে থাকবে নাফসি 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 নাফসি।
লম্বা হাদিসের মধ্যে এসেছে এটা, এই ঘটনা। হাসরের ময়দানে সব মানুষ জমা হয়ে গেছে, হাসরের ময়দানে কষ্ট অনুভব করতেছে, এখনো বিচার কার্য শুরু হয় না। কি হয় না বলেন? হাসরের বিচারের ময়দান না, ইয়াউমুদ্দিন না, বিচার শুরু হইতেছে না। তো মানুষ চিন্তা করবে শুরু হইতে না শেষ আছে, এখন শুরু হইতেছে না, কষ্ট হইতেছে। আল্লাহ যেন তাড়াতাড়ি বিচার শুরু করে, এটার জন্য কে আল্লাহর কাছে সুপারিশ করবে? মানুষ পরামর্শ করবে, প্রথমে আদম আলাইহিস সালামের কাছে যাবে। আদম আলাইহিস সালাম বলবেন নাফসি নাফসি নাফসি, আমি সরকারের ধোকায় বেড়ে আল্লাহর নিষিদ্ধ গাছের ফল খাইছিলাম, আমার এত বড় সাহস নেই আল্লাহর কাছে কিছু বলার, বলতে গেলে যদি আল্লাহকে তুমি অপরাধ। আদম আলাইহিস সালাম যখন নিষেধ করে দিবে, নূহ আলাইহিস সালামের কাছে আসবে। আমি সংক্ষিপ্ত করছি হাদিসকে। নূহ আলাইহিস সালাম বলবেন নাফসি নাফসি নাফসি। নূহ আলাইহিস সালামের কাছে যায় মানুষ কোনো রাস্তা পাবে না, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন নাফসি নাফসি নাফসি। ইব্রাহিম আলাইহিস সালাম সুপারিশ করার সাহস পাবে না। মুসা আলাইহিস সালামের কাছে যাবে। মুসা আলাইহিস সালাম বলবেন নাফসি নাফসি নাফসি। মুসা আলাইহিস সালাম বলবে আমি ঠাকুর মাসিলাম একজনকে, ঠাকুরে মরে গেছিল, ওটা যদি গুনাহ হয়ে যায় আল্লাহ যদি ধরে নেয়, আমারও সাহস নেই আল্লাহরে বলার যে আল্লাহ বিচার শুরু করো, প্রতিদিন আমার বিচারটা করে বলে। আমি হাদিসের ভাবার্থ বলছি সংক্ষিপ্ত। মুসা আলাইহিস সালাম পাঠিয়ে দিবে ঈসা আলাইহিস সালামের কাছে, ওনার কাছে যাও। ঈসা আলাইহিস সালামও বলবে নাফসি নাফসি নাফসি, আমার সুযোগ দেয়, আমি করতে পারবো না। মানুষ আমারে আল্লাহ ছেলে বানাই দিচ্ছে, মানুষ আমার নিয়ে কত তামাশা করছে, তিন খোদার এক খোদা বানাই দিচ্ছে, আমার সাহস নেই। তখন সবাই বলবে যে আর একজন বাকি আছে, তার নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন আল্লাহর রাসূলের কাছে যখন যাবে আর মানুষ সুপারিশ করবে যে আপনি সুপারিশ করেন যেন তাড়াতাড়ি বিচার শুরু হয়, এই হাসরের ময়দানের এই কঠিন পরিস্থিতি থেকে যেন আমরা যারা জান্নাতি তারা যেন তাড়াতাড়ি মুক্তি পায়। আল্লাহ রাসূল তখন নাফসি নাফসি বলবেন না, আল্লাহর আরশের নিচে, হাদিসের শব্দ, আল্লাহর আরশের নিচে সিজদায় অবনত হয়ে আল্লাহ রাসূল বলতে থাকবেন আই রব্বি উম্মতি, আই রব্বি উম্মতি, আই রব্বি উম্মতি। ও আল্লাহ, আমি নিজেকে বাঁচানোর কথা বলছি না, আল্লাহ আপনি আমার উম্মতকে বাঁচান, আল্লাহ আপনি আমার উম্মতকে বাঁচান, আপনি আমার উম্মতকে বাঁচান। তখন আল্লাহর পক্ষ থেকে বলবে ইরফা রাসাক, ও মুহাম্মদ তোমার মাথা উঠাও, ইসফা তুশফা, তুমি আজকে সুপারিশ করো, তোমার সুপারিশ আজকে কবুল করা হবে। সুবহানাল্লাহ। যারা জালেম বাদশার সহযোগী তারা তো আগেই আল্লাহ রাসূল বলে দিয়েছেন লাস্তু মিন্নি ও লাসনা মিনহু, আমার সাথে এর সম্পর্ক নাই, এর সাথে আমার সম্পর্ক নাই। আল্লাহ রাসূল তো কাম করে উম্মতের জন্য, আল্লাহ রাসূল তো বলে গেছেন যে আপনার উম্মতের না। উপায় আছে বলেন হাসরের ময়দানে? এটা হচ্ছে হাসরের ময়দানে ব্যাপক একটা অবস্থা। আজকে দুনিয়াতে মানুষ ব্যক্তিগত স্বার্থে, দলীয় স্বার্থে, ব্যবসায়িক স্বার্থে একজন আরেকজনের অনুসরণ করে কি করে না? উনি যেটা বলে তা করবে, এটা জুলুম হোক আর ইমামের সাথে বেয়াদবি হোক, যেহেতু উপর থেকে বলা হয়েছে করতে হবে। এইরকম দৃশ্য সমাজে ছিল কি ছিল না? বর্তমানেও বহু জায়গায় আছে কি আছে না? আছে। অথচ এই দৃশ্যটা আল্লাহ পাক কোরআনে খুব সুন্দর করে আল্লাহ পাক বলেছেন সূরা বাকারা 166 নম্বর আয়াত, যে হাসরের ময়দানে যারা দুনিয়াতে একজন আরেকজনের অনুসরণ করত, হাসরের ময়দানে আল্লাহ যখন বিচারের কাঠগড়ায় দাঁড় করাবেন আর বলবেন যে তুমি তো অমুক জালেমের অনুসারী ছিলা, তোমাকে ওই জালেমের সাথে নিয়ে যাব। আবার যখন জালেমকে বলবেন যে তুমি তো তোমার অনুসারীতে এত এত মানুষ ছিল, এদের সবার সমর্থনে তুমি জুলুম করছো, এদের সবাইকে সহ আজকে তোমার, এদের সবার অপরাধের ভার তোমার গায়ে। তখন জালেমের আমার তো অনুসারী আসিল না, যারা অনুসরণ করতে এরা বলবো আমি জীবনে কারো কোনো অনুসরণই করিনি। এটা আমার কথা না, কোরআনের আয়াত, আমি শুধু তর্জমা করে শোনাবো আপনাদের। আল্লাহ পাক পবিত্র কোরআনের সূরা আল বাকারার 166 নম্বর আয়াতে বলতেছেন ইনতাবারু আল্লাযীনা তুবিউ মিনাল্লাযীনা তাবাউ ওয়া রাআউল আযাবা ওয়া তাকাত্তাআত বিহিমুল আসবাব। আল্লাহ পাক আল্লাহ রাসূলকে বলতেছেন নবী স্মরণ করেন হাসরের সেই বিভীষিকাময় মুহূর্তের ঘটনা, মুহূর্তের কথা, যখন তাবারু আল্লাযীনা তুবিউ, মানুষ যাদের অনুসরণ করত, ওই অনুসৃত ব্যক্তিরা, বড় বড় নেতা
যখন নাকি নিজেকে মুক্ত ঘোষণা করবে তাদের অনুসারীদের থেকে, ওয়ারাউল আযাবা, এবং তারা উঠবে আযাবকে সামনে দেখবে, ওয়াতাকাত্তাআত বিহিমুল আসবাব, আর এদের মাঝে যে দুনিয়াতে সুসম্পর্ক ছিল সম্পর্কগুলো নষ্ট হয়ে যাবে। দুনিয়াতে তো গান বানাইছে, সম্পর্ক বলতে গেলে কি বলুন, গান বানাইছে না, সম্পর্ক বলতে গেল একটি বলুন। এই সম্পর্ক বদলে যাওয়ার কথা আল্লাহ তাআলা বলেছেন কোরআনের এই সূরা বাকারার 166 নম্বর আয়াত। আপনারা এখন বাংলা অনুবাদ কোরআনে পাওয়া যায়, দেখে নিন। এবার আল্লাহ বলতেছেন ওয়াকালাল্লাযীনা তাবাউ, যখন অনুষ্ঠিত ব্যক্তিরা, বড় বড় নেতারা যখন অস্বীকার করবে যে আমাদের সাথে আমাদের অনুসারী যাদের কাছে বড় হইতেছে এদের সাথে আমার কোনো সম্পর্ক নেই, আমি এদেরকে চিনি না, এই কথা যখন নেতারা বলবে, অনুষ্ঠিত ব্যক্তিরা বলবে, তখন কর্মী সমর্থক অনুসারীরা বলতে থাকবে লাউ আন্না লানা কাররাতান, আল্লাহ দুনিয়াতে তো এদের অনুসরণ কইরা বিপদে পড়ছি, আজকে এরা আমাদেরকে অস্বীকার করে ফেলছে, আল্লাহ যদি আরেকবার আমাদেরকে দুনিয়াতে যাওয়ার সুযোগ দেন, লাউ আন্না লানা কাররা, আল্লাহ যদি আরেকবার ফিরে যাই, আল্লাহ যদি আরেকবার দুনিয়াতে ফিরে যাই, যাওয়ার যদি সুযোগ দেন, বানাতা পারবা আমিন হুম, আল্লাহ এইবার গিয়া কোন বড় কোন নেতা, কোন বড় কোন লিডারের আর কোনদিন অনুসরণ করতাম না, কোন দলের নেতারা অনুসরণ করতাম না, আল্লাহ আরেকবার দুনিয়াতে পাঠান, বললাম আল্লাহ লামা কাররাতান বানাতা পারবা আমিন হুম, তাইলে দুনিয়াতে গিয়া এদের থেকে আমরা বলবো তোমাদেরকে আমার কোনো সম্পর্ক নাই, আমি ডাইন বা যা খাইতারি আমার এই রাজনীতি করার দরকার নাই, এই কথা বলবো আল্লাহ। পরে বলতেছেন কামা তাবাররু মিন্না, কিভাবে আমরা দুনিয়াতে গিয়ে এদের থেকে সম্পর্ক ছিন্নতা ঘোষণা করব, যেরকম আজকে হাসরের ময়দানে এরা বলতেছে যে আমাদের বলে কোনো সম্পর্ক নেই, আরেকবার আল্লাহ পাঠান দিলে আমি আরেকবার যাই এটা করবো, আল্লাহ আরেকবার পাঠান, আল্লাহকে আরেকবার পাঠাবে, আরেকবার পাঠানোর সুযোগ আল্লাহ রাখেন নাই। আল্লাহ পাক বলেন ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, মৃত্যুর সময় চলে আসলে 1 সেকেন্ড দেরি হবে না, 1 সেকেন্ড আগেও হবে না। এবার আল্লাহ যেন বলতেছেন কাযালিকা ইউরিহিমুল্লাহু আমালাহুম হাসারাতিন আলাইহিম, এভাবে অনুসারী এবং অনুসৃতদের সামনে আমি তাদের আমলগুলোকে, তাদের দুনিয়ার কৃতকর্মগুলোকে তাদের জীবনের জন্য আফসোসের বিষয় বানায় ছেড়ে দেব। এখন শুধু আফসোস করার উপায় নাই, নেতার দুনিয়াতে ফিরে যাওয়ার সুযোগ নাই, আর জুলুমের কাজে, অন্যায় কাজে অনুসরণকারী কর্মী সমর্থকদেরও আর দুনিয়াতে ফিরে যাওয়ার কি নাই, সুযোগ নাই। যা করছেন এটা সারা জীবনের জন্য আফসোস হয়ে থাকবে, আর আখিরাতের জীবন তো শুরু হবে আর কি হবে না, শেষ হবে না। আল্লাহ বলেন ওয়ামাহুম বিখারিজিনা মিনান নার, আর যদি ওই রাজনৈতিক নেতার অনুসরণ করতে করতে ঈমান হারাম যদি হয়ে যায়, তাহলে তো আর জাহান্নাম থেকে বের হওয়ার কোনো সুযোগই নেই। ওয়ামাহুম বিখারিজিনা মিনান নার, এরা জাহান্নাম থেকে কোনোদিন বের হবে না। এত স্পষ্ট ভাবে আপনি যদি একজন অনুসরণ করেন অন্যায় কাজে, পরিণতি কি হবে আল্লাহ কোরআনে বিবরণ দিয়েছে। যাই হোক, আলোচনা আরো দীর্ঘ হয়ে যাবে ব্যাখ্যা বিশ্লেষণ করলে। ইসলামের আরো একটা শিক্ষা এটা বলে শেষ করব, জালেম জুলুম কেন্দ্রিক ইসলামের আরো একটা বড় শিক্ষা, যে শিক্ষার কথা আল্লাহ কোরআনে বলছেন, সেটা হলো আপনি জুলুম করেন এটা সাজা আপনি ভোগ করবেন, কিন্তু যেটা বড় জুলুম, সবচেয়ে বড় জুলুম, ওই জুলুম কিন্তু করে না। কোন জুলুম? সবচেয়ে বড় জুলুম। সবচেয়ে বড় জুলুম কি? সবচেয়ে বড় জুলুম হচ্ছে আল্লাহর ঘরে আল্লাহর কথা বলতে না দেয়। সবচেয়ে বড় জুলুম কি? আল্লাহর ঘরে আল্লাহর কথা বলতে না দেয়। এটা আল্লাহ পাক কোরআনে বলেছেন, সূরা আল বাকারার 114 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলতেছেন ওয়ামান আযলামু মিম্মান মানা মাসাজিদাল্লাহি আইয়ুযকারা ফীহি হাসমুহু। আল্লাহ তাআলা বলতেছেন ওই ব্যক্তির চাইতে বড় জালেম আর কে? ওয়ামান আযলাম, ওই ব্যক্তির চাইতে বড় জালেম আর কে আছে? মিম্মান মানা মাসাজিদাল্লাহ, যে নাকি আল্লাহর ঘর মসজিদগুলোতে বাধা প্রদান করে, আইয়ুযকারা ফীহি হাসমুহু, সেখানে স্বাধীনভাবে আল্লাহকে স্মরণ করা থেকে।
স্বাধীনভাবে আপনি আল্লাহকে স্মরণ করতে দেন না। এই যে আল্লাহর যে কোরআন, এই কোরআনের নামই হচ্ছে জিকির। কোরআনের এক নাম কি? জিকির। এখন এই কোরআনের সব আয়াত নিয়ে যদি ইমাম সাহেবের বয়ান করার স্বাধীনতা আপনি দেন না, এটা আপনার সবচেয়ে বড় জালেম। এবং আপনি আল্লাহর ঘরে আল্লাহর কোরআনের আয়াত করতে দেন না, আল্লাহর ঘরে আল্লাহর কোরআনের আয়াতের ব্যাখ্যা করতে দেন না। এই বড় বড় জালেম নামধারী টুপিদারিওয়ালা বহু মুসলমানরা বিগত 15 বছর ছিল। জোর বলেন ঠিক কিনা? সবাইকে বলছি না, বহু ছিল বলছি। বিগত 15 বছরে কি দোষ দিবেন? 15 বছরের জুলুমের শাসন গেছে, 1 বছর হয়ে গেছে। এই 1 বছরের ভিতরে এরকম বহু ঘটনা ঘটেছে, যারা ক্ষমতা না পেলেও পাওয়ার মতো যারা হয়ে গেছে, এরাও নিজেদের স্বার্থের বিরুদ্ধে বক্তব্য শোনার কারণে বহু ইমামের চাকরি খাইছে। রকমের চাচা আমাদের কাছে বহু ইমামকে বয়ানের সময় মাইক সরাই দিয়েছে, কথা বলতে দেয় না। মনে রাখবেন, আপনি যে দলই করেন, এই অন্যায় যদি করেন, আপনি আল্লাহর কাছে সবচেয়ে বড় জানেন। আপনি ইমাম সাহেবের যদি কথায় ভুল থাকে, ব্যাখ্যা থাকে, আপনি আরো ভুল নিয়ে আসেন, ইমাম সাহেব কিনে আলাদা কি বসেন, বিচার বসান যে উনি কি সঠিক বলছে না ভুল বলছে। কিন্তু সেই দিকে না গিয়ে আপনি ক্ষমতার জোরে চাকরি হটাই দিলেন, ক্ষমতার জোরে মসজিদে একটা হট্টগোল লাগাই দিলেন, কথা বলতে দিলেন না। তাইলে আপনার দুনিয়া অশেষ, আখিরাত শেষ। আর যদি মাশাআল্লাহ সেই ঘটনা ভাইরাল হইতে পারে আর সারা দেশের মানুষ সমালোচনা করে, তাইলে অনেক সময় দলে ইজ্জত কথা দিকে যে দলের জন্য করছেন, দলের তেনামকার হয় কি হয় না? দলের এখন নিজের ইজ্জত বাঁচা, চাষা আপনার যান বাঁচা, এখনকার বহিষ্কার। যারাই সামনে যে দল করেন, আমি বলেছি আমি কোন দলের নাম এখানে নিব না, আপনি যে দলই করেন, করার আগে নিজের ঈমান আমল আগে বাঁচায় করেন, নিজের ঈমান আমল আগে কি করেন, বাঁচায় করেন। আল্লাহ তাকে উদ্ধার করেন। এই সবচেয়ে বড় জুলুম কি? আল্লাহর ঘরে আল্লাহর কথা বলতে না দেয়া। এটা আমার কথা না, আল্লাহর কোরআনের কথা। আল্লাহ ওমান আউজনা মিম্মান মানা মাসাজিদাল্লাহ ওয়া ইযকারা ফি হাসমুহু ওয়া সাআ ফি খারাবিহা। তারা চায় মসজিদগুলো বিরাম হয়ে যায়, মসজিদে হক কথা না হইলে, কোরআনের কথা না হইলে, হাদিসের কথা না হইলে এই মসজিদে কি হবে বলে। এরপরে বলতেছে উলাইকা মা কানা লাহুম আইয়াদখুলুহা ইল্লা খাইফিন। যারা এরকম জালেম হয়, তারা নিজেরা মসজিদে ঢোকার সময় যেন আল্লাহকে ভয় করে ঢুকে, আল্লাহর ভয় আগে নেয় যে আমি যেন মসজিদে দুই কাজ জুমার পয়লা পয়সা না, এরকম বাধা দিয়ে আমি যেন কিনা হয়ে যায়, বড় জালেম না হয়ে যায়, এই ভয়টা নিয়ে আমি মসজিদে ঢুকে। ইমাম সাহেবের কথা ভালো লাগতেও পারে, নাও লাগতে পারে, ভুল করে খানাই দেন না, ভুল করে হুজুরের কথায় বেদও দিবেন না, ভয় নিয়ে ঢুকে। আল্লাহ বলতেছে উলাইকা মা কানা লাহুম, তাদের জন্য উচিত নয় আইয়াদখুলুহা, মসজিদে ঢোকা ইল্লা খাইফিন, তবে ভয় নিয়ে ঢোকা উচিত। কি নিয়া? কার ভয়? আল্লাহর ভয়। লাহুম ফিদ দুনিয়া খিজিয়ুন, যারা আল্লাহর ভয় নিয়ে ঢুকে না আর এরকম বড় জালেম হয়ে যায়, আল্লাহর ভয় আল্লাহর কথা বলতে দেয় না, আল্লাহ বলতেছে ওয়া লাহুম ফিদ দুনিয়া খিজিয়ুন, দুনিয়াতে এদের জন্য রয়েছে লাঞ্ছনা, ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম, আর পরকালে রয়েছে এদের জন্য মহা শাস্তি। কার কথা? সূরা বাকারার 114 নম্বর আয়াত, আপনারা নিজেরাও দেখে নিন। এই সতর্ক থাকা দরকার আছে কিনা এই রাজনৈতিক জুলুম থেকে বাঁচবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে সময় থাকলে আরেকটা হাদিস শোনাইতাম যে জুলুম আপনি রাজনৈতিক হোক আর অরাজনৈতিক হোক, ব্যক্তিগত হোক পারিবারিক হোক, যে কোনো জুলুম করবেন, এই জুলুমের কারণে আপনার আমল নামাও নষ্ট হয়ে যায়। জুলুমের কারণে কি হয়ে যায় বলেন? হাদিস লম্বা শোনালে দেরি হয়ে যাবে, শোনাবো না, কিন্তু হাদিসের ভাগর দিন আপনি যদি জুলুম করেন, কাউকে অন্যায়ভাবে রক্ত জানান, কারো মাল আত্মসাৎ করেন, কারো অপবাদ লাগান, কাউকে অন্যায়ভাবে কষ্ট দেন, হাসরের বাজারে বলবো ফায়ুখাযুমিন হাসানাতিহি ওয়া হাসানাতিহি। যার উপর জুলুম করছেন, যার উপর অন্যায় করছেন, আপনার যা আমল আছে এই আমলটা নিয়ে ওই যারে করছেন জুলুম হেরে দিয়ে যাবে। যদি দিয়াও আপনার জুলুমের শুরু হয় নাই, তাইলে এখন তার গুনাহগুলো আপনার আমলনামায় দেওয়া হবে। সুম্মা ইউতরাহু ফিন নার, তখন ওই জালেমকে বহু নামাজ থাকা সত্ত্বেও, বহু রোজা থাকা সত্ত্বেও, বহু হজ উমরা থাকা সত্ত্বেও দিয়া নিয়া শুরু হয়ে আরেকজনের গুনাহ নিজের কাঁধে লইয়া এখন সে জাহান্নামে হয়ে যাবে। সুম্মা ইউতরাহু ফিন নার, এই জাহান্নামে নিক্ষেপ করা। আর এই সমস্ত ব্যক্তিদেরকে বলা হয়েছে আখিরাতের প্রকৃত নিঃস্ব।
হাদিসের শব্দ হলো মানিল মুফলিস। সাহাবীরা জানো কে হলো নিঃস্ব? সাহাবীরা বলছে মাল্লা দিরহামালাহু ওয়ালা দিনার, যার দিনার দিরহাম নাই এই হলো নিঃস্ব। আল্লাহ রাসূল বলছে না না না, এই নিঃস্ব না, নিঃস্ব হলো ওই যার নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, সাথে আবার জুলুমও আছে। সাথে কিও আছে? এই জুলুমের সুদ দিতে গিয়ে নিজের কি আমল সব দিতে হবে, আবার যার উপর জুলুম করে তার গুনাহ নিতে হবে। এখন তার আমল নামে কিছু থাকবে না, এখন সে জাহান্নামী। এই হলো নিঃস্ব। থাকলেও তার নাই, নামাজ থাকলেও নামাজ নাই, রোজা থাকলেও রোজা নাই, হজ থাকলেও হজ নাই। এগুলোর পাশাপাশি জুলুম করছে, জুলুমের সমর্থন করছে। তাহলে আমাদের সতর্ক থাকা দরকার আছে না নাই? আল্লাহ আমাদের সকলকে এই বিষয়গুলো বোঝার, মানার, আমল